পাকা কাঁঠাল খাওয়ার পর মাঝখানের শক্ত অংশটা কি আপনি ফেলে দিচ্ছেন? দাঁড়ান, বেশিরভাগ মানুষ না জেনেই এই অংশটুকুনি ফেলে দেন। অথচ এই সাধারণ অংশ দিয়ে তৈরি করা যায় এমন এক অসাধারণ ঘরোয়া রেসিপি যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। কাঁঠালের এই অংশটা দিয়ে আজকের যে রেসিপিটি আমি আপনাদেরকে করে দেখাবো, আপনারা যদি এই রান্নাটা করে কাউকে যদি খাওয়ান, সে কিন্তু আপনার হাতের গুণের প্রশংসা করতেই থাকবে। আর যদি পরিচিত কাউকে খাওয়ান, তাহলে তো সে আপনার কাছে এই রেসিপিটি অবশ্যই জানতে চাইবে। এটা কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি। কাঁঠালের এই শক্ত ফেলে দেওয়া অংশটা দিয়ে এত সুস্বাদু আর মজাদার রেসিপি আজকে বানিয়ে দেখাবো, একদম ঝামেলা ছাড়া হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট ভাবে তৈরি হয়ে যায়। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে হোক কিংবা রাত্রে রুটির সাথে হোক, একেবারেই জমে যাবে। গ্যারেন্টি দিচ্ছি, এর স্বাদ একবার মুখে লাগলে প্রতিবার কাঁঠাল আনলে আপনিও এটাই বানিয়ে খাবেন। তাই রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি যখনই নেমেছে, গাছে সমস্ত কাঁঠালগুলো কিন্তু পেকে গেছে। এগুলো আমাদের বাগানের কাঁঠাল। দেখুন, আমি যে কাঁঠালটা নিয়ে নিয়েছি এটা একেবারেই গাছে পাকা। তো যাই হোক, পাকা কাঁঠালের এই শক্ত অংশটুকুনি দিয়ে আজকের এই রেসিপিটি বানাবো। তাই আমি একটা পাকা কাঁঠালের শক্ত অংশটা নিয়ে নিয়েছি। আচ্ছা বন্ধুরা, বলে ফেলুন তো আপনারা এই অংশটিকে কি নামে জানেন? আর এই অংশটা দিয়ে কি আপনারা আগে কোনো দিন কোনো তরকারি বানিয়েছেন বা অন্য কোনো রেসিপি বানিয়েছেন? তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো রেসিপিটি বানানোর জন্য আমি একটা পাকা কাঁঠালের এই শক্ত অংশটুকুনি নিয়ে নিয়েছি। প্রথম পর্যায়ে দেখুন, একটা পিলার দিয়ে উপরের পার্টটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, যাতে এইরকম আঁশটা না থাকে, সেই আঁশটুকুনি ছাড়িয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন, কাঁঠালের এই মোচাটাকে আমি পিলার দিয়ে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা বঁটি দিয়েও করে নিতে পারেন। মদ্দা কথা হলো, খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পর বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে দেখুন, কেটে নেব। এই বোঁটার দিকটা ফেলে দেবো, আর এইরকম ভাবে আমি গোল গোল পিস করে একটু পাতলা পাতলা করে কেটে নেব। কাঁঠালের ভুতি হোক কিংবা মোচা হোক, এটা কাটার আগে কিন্তু তেল হাতে লাগিয়ে নেবেন, আর যেটাতে কাটবেন তাতেও লাগিয়ে দেবেন। কারণ এতে আঠা থাকে। তাই যাতে খুব সুন্দরভাবে কাটা হয় আর হাতে যাতে আঠা না লাগে, তাই এই টিপসটা অবশ্যই ফলো করবেন। পাকা কাঁঠালের এই মোচা বা ভুতি আমি কোনোদিন আগে বানিয়ে খাইনি। তবে বাংলাদেশে অনেক দিদিদের কাছে আমি এই ভিডিও দেখে খুব ভালো লেগেছে, তাই আমিও এই রেসিপিটি বানিয়ে খেয়েছিলাম। ভীষণ দুর্দান্ত টেস্ট হয়েছিল। সেই টেস্টটা আমি আপনাদের সাথে তাই শেয়ার করছি। প্রথমেই আমাদের কাঁঠালগুলো কাটা হয়ে গেলে গ্যাসে একটা ডেচকি বসিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতন জল নিয়ে নিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু জেলে দিয়েছি। জলটা দিয়ে গরম হয়ে আসবে, ততক্ষণে কেটে রাখা এই কাঁঠালের মোচাগুলো দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর এটাকে সেদ্ধ হতে দেবো। আপনারা চাইলে এই কাজটা কুকারেও করে নিতে পারেন, তাতে কোনো রকম সমস্যা নেই। মোদ্দা কথা হলো, এটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর মাঝে
ঢাকা চাপা খুলে একবার উপর নিচ করে নেড়ে চেড়ে দেবো, যাতে এই কাঁঠালের সবজিটা খুব সুন্দরভাবে সবগুলো সেদ্ধ হয়। দেখুন এই পর্যায়ে কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। আমি ওই 4 থেকে 5 মিনিট পর দেখালাম, আবারও ঢাকা চাপা দিয়ে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করে নিয়েছিলাম। দেখুন আবারও 2-4 মিনিট পর দেখাচ্ছি, পুরোপুরি খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, আপনারা বলে ফেলুন তো, আমার মতো কি আপনারা প্রথমবার এই রেসিপিটি বানিয়ে খাবেন না আগে খেয়েছেন? সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি, একদম গলে গেছে কিন্তু গোটা গোটাই আছে। যাই হোক, সেদ্ধ এই কাঁঠালের অংশগুলোকে আমি একটা ঝুড়িতে ঢেলে দিয়েছি আর খুব সুন্দরভাবে জল ঝরিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নেব। দেখুন হাত দিয়ে আপনাদের একটা দেখাচ্ছি কতটা সুন্দর নরম হয়ে গেছে। এবারে ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম। তার জন্য ছোট একটা মিক্সি গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। এই মাঝের অংশটুকুনি আমরা প্রথমে মিক্সিতে গ্রাইন্ডিং করে নেব, তবে খুব বেশি পেস্ট করব না, যাতে এই দারদারা টাইপের হয় না সেই টাইপের আমাদের কিন্তু পেস্ট করে নিতে হবে। দেখুন আমি আপনাদের হাতে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই করে নিতে হবে। একদম মিহি পেস্ট করলে এই রেসিপিটি খেতে মোটেও ভালো লাগবে না, 1-2 বার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়ে গেলে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি 3টে। প্রথমে শুকনো লঙ্কা 3টে ভেজে তুলে রাখবো। এই শুকনো লঙ্কাগুলো কিন্তু আমাদের পরে এই রান্নাতে লাগবে, তাই তেল ঝরিয়ে লঙ্কাগুলোকে তুলে রেখে দিলাম আর ঠান্ডা হতে দিলাম। এবারে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো 1 চামচ জিরে। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, আগে থেকে আমি কয়েকটা রসুন কুচি করে নিয়েছিলাম, সেই রসুন কুচি দিয়ে দিলাম। রসুন থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছিলাম, তবে খুব বেশি ভাজার দরকার নেই। দেখুন ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এইরকম কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। তবে পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজবো না, তাহলে এই তরকারিটা খেতে মোটেও ভালো লাগবে না। সেই রসুনের মতন পেঁয়াজটা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আর নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছিলাম। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। যেহেতু আগে হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তাই হলুদের পরিমাণটা আপনারা অবশ্যই মাথায় রেখে দেবেন। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা কালার চলে এলে এবারে দিয়ে দেবো বেটে রাখা কাঁঠালের মোচার পেস্টটা। সমস্তগুলো দিয়ে দিলাম। এবারে সমানেই নাড়াচাড়া করে এই সমস্ত উপকরণ বেশ ভালো করে রান্না করে নেব। এতক্ষণ হয়তো বুঝে গেছেন যে আজকের এই পাকা কাঁঠালের ফেলে দেওয়া অংশটা দিয়ে আমি কি বানাতে চলেছি। দুর্দান্ত স্বাদের একটা ভর্তা। খুবই অনেস্টলি আপনাদের সাথে শেয়ার করছি, যেদিনকে এই ভর্তাটা বানিয়েছিলাম না, সেদিনকে আমি একটু ভাত বেশি খেয়েছিলাম। তাই আপনারা অবশ্যই একবার বানাবেন আর বানিয়ে খেয়ে বলে যাবেন যে আপনাদের কেমন লাগলো। এই আজব আজব খাবারগুলো সত্যি আমার মনে উৎসাহ জাগায়, যে কোনোদিন যেন খাইনি, তাই খেয়ে দেখি কেমন লাগছে। সত্যি অসাধারণ হয়েছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে সমানেই নাড়াচাড়া করতে করতে রান্না করে নিয়েছিলাম। তরকারিটা যতক্ষণ না একটু শুকনো শুকনো হচ্ছে, আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন যাতে কড়াইতে লেগে না যায়। দেখুন এই রকম শুকনো শুকনো হয়ে এলে গ্যাসের ফ্লেম আমি একেবারে কম করে নিয়েছি। আর এদিকে যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর মচমচেও হয়ে গেছে। এবারে এই নুন দিয়ে এই লঙ্কাগুলোকে একটু ডলে নেবো। এই শুকনো লঙ্কার ভাজার যে স্বাদটা,
এই তরকারির স্বাদটাকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। তাই অবশ্যই শুকনো লঙ্কাটা অবশ্যই ব্যবহার করবেন। আমি এখান থেকে অর্ধেক মতন দিলাম আর অর্ধেক রেখে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেম একেবারে অফ করে দিয়েছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা আর হাফ লেবুর রস, আর দিয়ে দেবো ১ চামচ মতন কাঁচা সর্ষের তেল। এই গরম কড়াইতে এই সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা একটা পাত্রতে দিয়ে এইসব উপকরণ মিশিয়ে নিতে পারেন, তবে আমি খুবই ফাঁকিবাজ জানেন তো, তাই এই কাজটা কড়াইতে সেরে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই এই পর্যায়ে আপনারা নুনটা ঠিক আছে কিনা চেক করে নেবেন, কারণ জলটা ফেলা হয়েছিল তো, তাই একটু চেক করে নেবেন। আর আপনারা যদি চিনি পছন্দ করেন কয়েক দানা চিনি দিতে পারেন, তবে আমি এখানে চিনি ব্যবহার করিনি। এবারে দেখুন সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এবারে আমি পরিবেশন করে নেব। আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি আর একটু নিজের মতন করে গার্নিশ করে নেব। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন আর এই আজব আজব রেসিপি আবিষ্কার করার জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন অর্ধেক যে শুকনো লঙ্কা ভাজাটা রেখেছিলাম সেটাও উপরে দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর হয়, আর লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম। এবারে উপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এইভাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই ফেলে দেওয়ার অংশ দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি বানানো হয়ে গেল। তো বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে আপনাদের মহামূল্যবান সময় দিয়ে এতক্ষণ এই কাঁঠালের মোচার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।